নমস্কার, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব অল্প তেল মশলায় কুমড়ো শাকের ডগা দিয়ে দেশি খয়রা মাছের ঝোল। মাছটাতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো। মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব। আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর মাছগুলো ভেজে নেব। মাছটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছটা উঠিয়ে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে নেব। এই মাছ ভাজা এই অল্প একটু তেলের মধ্যে আমি সরু সরু করে আলু কেটে রেখেছি, এই আলুগুলো ভেজে নেব। এই আলু ভাজাতে একটা লবণ দেবো, সামান্য একটু আলু ভাজাতে হলুদ গুঁড়ো দেবো, যে আলুটা একটু ভেজে নেব। আলুটা আমার অল্প ভাজা হয়ে গেছে, এবার কুমড়ো শাকের ডগাগুলো দিয়ে দেবো। এগুলো একদম কচি কুমড়ো শাকের ডগা নেবেন আপনারা, কচি আবার যে কুমড়ো শাকের ডগা ওগুলো নেবেন, নরম কচি ডগা। এবার একটু জল দিয়ে দেবেন। পরিমাণ মতো আর একটু জল দেবো। এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে এটা সিদ্ধ হতে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখবো। আমার এই আলু ডাঁটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই মাছগুলো দিয়ে দেবো, এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছে দিয়ে দেবো, দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো। এবার মাছটা দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছি। এবার এই মাছটা ঢেলে নেবো, ঢেলে সুমবাড়া দেবো। মাছটা ঢেলে নেবো। এই কড়াইতেই এবার অল্প করে একটু তেল দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি একটু কালো জিরে ফোড়ন দেবো। সামান্য একটু পরিমাণে জিরে বাটা দেবো। সামান্য একটু আদা বাটা দেবো। সামান্য একটু লঙ্কা বাটা দেবো, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা একটু বেটে নিয়েছি। আর পরিমাণ মতো একটু লবণ দেবো, হলুদ দেবো না। মশলাটা একটু নেড়ে নেবো।
মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার এই মাছের ঝোলটা মশলার মধ্যে ঢেলে দেবো। ভালো করে নেড়ে দেবো। এবার এই মাছের ঝোলটা একটু ফুটিয়ে নেবো, আর কয়েকটা আলু আমি একটু ভেঙে দেবো। আর একটু ফুটিয়ে নিলেই আমার মাছটা রান্না কমপ্লিট। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। এইভাবে অল্প তেল মশলা দিয়ে এরম লাইট ডগা, তারপরে তোমার মিষ্টি কুমড়ো ডগা, চাল কুমড়ো ডগা, এই যে কোনো ডগা দিয়েই এরকম হালকা পাতলা অল্প মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো। আর স্বাস্থ্যের পক্ষে তো খুবই উপকার। আর ভালো লাগলে পাশে থাকবেন।